বন্ধুরা, আপনি যদি প্রত্যেক মাসে 1000 টাকা বাঁচিয়ে সেভিংস করে থাকেন আর সেই 1000 টাকাকে যদি আপনি ব্যাংকে জমা করেন তাহলে 3 থেকে 4% ইন্টারেস্ট পাবেন। কিন্তু ওই 1000 টাকাকে যদি একটি সঠিক মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করা হয় তাহলে ওই 1000 টাকা আপনাকে অনেক লাখ টাকার ফান্ড বানিয়ে দিতে পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয় ক্রিয়েটিভিটি। আমি এরকমই একটি এসবিআই এর ইনভেস্টমেন্টের সম্বন্ধে বলতে চলেছি, যার নাম হল এসবিআই স্মল ক্যাপ ফান্ড। এই মিউচুয়াল ফান্ডের যদি ওভারঅল রিটার্ন দেখা যায়, অর্থাৎ যখন থেকে এই ফান্ড শুরু হয়েছে, নিয়ারলি 26% রিটার্ন বা ইন্টারেস্ট প্রোভাইড করেছে। বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশে যাবার আগে আমি আপনাদেরকে বলে দিই, মিউচুয়াল ফান্ড একটি রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে থাকে যা টোটালি বেস্ট করে আছে বা নির্ভর করে আছে শেয়ার মার্কেটের উপর। তাই আপনাদের যদি মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে জানা থাকে বা নলেজ থাকে তাহলেই আপনি আপনার টাকা এতে ইনভেস্ট করুন। এরকম কোন ভিডিও দেখে ইনভেস্ট করলে পারে হয়তো আপনার ক্যাপিটাল ডুবতে পারে। তাই সবথেকে ভালো হয় আপনি প্রথমে কিছুটা রিসার্চ করুন আর তারপরই আপনি আপনার রিস্কে টাকা ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডের মধ্যে। কিন্তু যদি আপনার মধ্যে ধৈর্য থাকে, 15 থেকে 20 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন, তাহলে মনে হয় না মিউচুয়াল ফান্ডের থেকে ভালো ইনভেস্টমেন্ট কিছু হতে পারে বা কিছু আছে। কারণ মিউচুয়াল ফান্ডের যে রেশিও হয়ে থাকে রিটার্নের ক্ষেত্রে, তা হল কম করে আপনারা 15% রিটার্ন পেয়ে যাবেন মিউচুয়াল ফান্ডের মধ্যে কমতে থাকা সিনারিওতেও। তাই আপনি যদি ইয়াং হন এবং মাসে 1000 টাকা সেভিংস করতে পারেন তাহলে আপনি অবশ্যই ইনভেস্ট করুন। চলুন এবার কথা বলে নিই এসবিআই স্মল ক্যাপ ফান্ডের সম্বন্ধে। ওভারঅল পাস্ট রিটার্নের কথা যদি বলি, অর্থাৎ এই ফান্ড যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত 26.15% রিটার্ন দিয়েছে এবং লাস্ট 5 বছরে এই ফান্ড 26.36% রিটার্ন প্রোভাইড করেছে এবং লাস্ট 3 বছরে এই ফান্ডের রিটার্নের পরিমাণ হল 22.75%। আর লাস্ট 1 বছরে এই ফান্ড 37.51% রিটার্ন প্রোভাইড করেছে। আর এই ফান্ডের মধ্যে যদি আপনি একবার ইনভেস্ট শুরু করে দেন আর 1 বছরের আগে যদি আপনি এই ফান্ড থেকে এক্সিট হতে চান, অর্থাৎ বন্ধ করে দিতে চান ইনভেস্টমেন্ট এবং টাকা তুলে নিতে চান, তাহলে আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে বেরিয়ে আসার জন্য। অর্থাৎ আপনার যে টোটাল ইনভেস্টমেন্ট হবে এবং তার উপর যে প্রফিট বা জ্ঞান হবে তার উপর আপনার 1% ডিডাকশন হয়ে যাবে। তাই পারফরম্যান্স অনুযায়ী যদি দেখা যায় তাহলে খুব ভালো ইনভেস্টমেন্ট ফান্ড এটি। এসবিআই স্মল ক্যাপ ফান্ড কোন কোন কোম্পানিতে তাদের টাকাকে ইনভেস্ট করে থাকে আর আপনি মাসে 1000 টাকা লাগিয়ে কিভাবে লাখ লাখ টাকার ফান্ড একত্রিত করবেন তা ভিডিওর পরবর্তী অংশে বলবো। এসবিআই স্মল ক্যাপ ফান্ডের ফান্ড সাইজ হল প্রায় 27,760 কোটি টাকা। তার মানে এই ফান্ডের মধ্যে লোক টোটাল যে ইনভেস্টমেন্ট করে রেখেছে তার পরিমাণ হল 27,760 কোটি টাকা। মিনিমাম 500 টাকা মাসিক হিসাবে আপনি এই ফান্ডের মধ্যে এসআইপি-কে শুরু করতে পারেন। এখন যদি আমি কথা বলি এই ফান্ড তার টাকাকে কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে, আর তা হল ব্লু স্টার লিমিটেড, ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লেমন ট্রি হোটেল লিমিটেড, ভি গার্ড লিমিটেড, বেদান্ত ফ্যাশন লিমিটেড, এসবিএফসি ফাইন্যান্স লিমিটেড। এই সমস্ত নামী এবং বড় স্মল ক্যাপ কোম্পানি সহ টোটাল 54টি কোম্পানিতে এই ফান্ডের টাকা ইনভেস্ট হয়ে থাকে। এবার মনে করুন 1000 টাকার ইনভেস্টমেন্ট যদি করি প্রত্যেক মাসে এই ফান্ডে, যেখানে এই ফান্ড 25%-এর উপরে রিটার্ন প্রোভাইড করেছে, কিন্তু সেখানে আমরা যদি একটি এভারেজ রিটার্ন ধরে চলি বছরে 18%, আর যদি আপনি 10 বছরের টাইম পিরিয়ডের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে 10 বছরে টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে 1,20,000 টাকা। আর এস্টিমেটেড রিটার্নের কথা যদি বলি তাহলে এস্টিমেট রিটার্নের পরিমাণ হবে 2,16,000 টাকা। আর আপনার ইনভেস্টমেন্ট এবং এস্টিমেটেড রিটার্ন দুটোকে মিলিয়ে টোটাল যে ফাইনাল ভ্যালু হবে তাহলে 3,36,000 টাকা। আর যদি 15 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে 1,80,000 টাকা। আর যে এস্টিমেটেড রিটার্ন হবে তাহলে প্রায় 7,40,000 টাকা। আর আমাদের যে ফাইনাল ভ্যালু হবে তা হল 9,19,000 টাকা। আপনি এখানে দেখে নিতে পারেন যে 10 বছরের পর আমরা আর কেবলমাত্র 5 বছরই ইনভেস্ট করেছি, আর 5 বছরে যেখানে 60,000 টাকায় এক্সট্রা ডিপোজিট হয়েছে। আর এটা কিভাবে হলো? এর পিছনের কারণ হল পাওয়ার অফ কম্পাউন্ডিং ইন্টারেস্ট। তাই আপনি যত লম্বা সময়ের জন্য মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন, প্রফিট বা লাভের পরিমাণ ততই বেশি হবে। এবং শুধু তাই নয়, আপনি যদি 20 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে 20 বছরে আমরা যে এস্টিমেটেড রিটার্ন পাব তাহলে 21,03,000 টাকা, যেখানে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল মাত্র 2,40,000 টাকা। আর 20 বছর পর আমাদের যে ফাইনাল ভ্যালু হবে
তাহলে 23,43,000 টাকা। আর মনে করুন আপনার বয়স 30 বছর, আর যদি আপনি 28 বছরের জন্য ইনভেস্ট করেন ডেডিকেশনের সাথে, তাহলে 1,000 টাকা মান্থলি হিসাবে আপনার টোটাল ডিপোজিট হবে 3,36,000 টাকা, যার উপর এস্টিমেটেড রিটার্ন হবে 96,65,000। আর ফাইনাল ভ্যালুর কথা যদি বলি, তাহলে তা হবে 1,01,000 টাকা পুরো 28 বছর কমপ্লিট হওয়ার পর, যার মধ্যে থেকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ডিডাকশন হবার পর বাকি সমস্ত অ্যামাউন্ট আপনি নিয়ে নিতে পারেন। আর মনে রাখার মতো বিষয় হল এটা যে মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি যত লং টার্মের জন্য ইনভেস্ট করবেন, ততই আপনি একটি ভালো রিটার্ন বা প্রফিট বানাতে পারবেন। তাই আপনি যদি ফিউচার প্ল্যানিংয়ের জন্য মাসিক 1,000 টাকা বা 2,000 টাকা সেভিংস করতে পারেন, যা কিনা আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, যেমন হায়ার এডুকেশন অথবা কন্যার বিবাহের জন্য, তাই ব্যাংকে টাকা জমা রাখার থেকে ভালো অপশন হল মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করা। আমি আপনাদেরকে এটা বলবো না যে আপনি এসবিআই মিউচুয়াল ফান্ডের মধ্যেই টাকা ইনভেস্ট করুন। আপনি আপনার করা রিসার্চের অ্যাকর্ডিং দেখুন আপনার জন্য বেস্ট ফান্ড কোনটি হবে, সেখানেই আপনি আপনার টাকা ইনভেস্ট করতে পারেন। চলুন এখন কথা বলেনি মিউচুয়াল ফান্ডের জন্য ইনভেস্টমেন্ট কিভাবে করতে হয়। এর জন্য আপনাকে একটি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট আপনি ব্যাংক থেকেও ওপেন করাতে পারেন, অথবা আজকের দিনে অনেক ট্রেডিং অ্যাপ আছে, যেমন গ্রো, এঞ্জেল ওয়ান। সিম্পলি এই সমস্ত অ্যাপকে ফোনে ইনস্টল করুন, তারপর আপনার ডিটেলস ফিল আপ করুন। ফিল আপ করার পর অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং তা দিয়ে ইনভেস্ট করতে পারেন। আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে টাকা অটো ডেবিট হতে থাকবে, যে ডেট আপনি ডিসাইড করবেন সেই নির্দিষ্ট ডেটে। আর এটাই হলো মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করার সবথেকে সহজ উপায়। আই হোপ এই ভিডিওটি দেখার পর আপনার ইনভেস্টমেন্ট রিলেটেড হেল্প হবে এবং আপনি একটি সঠিক ডিসিশন নিতে পারবেন। এছাড়া যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করুন এবং নিজেদের ফ্রেন্ড এবং ফ্যামিলি গ্রুপের মধ্যে শেয়ার করুন, বিশেষ করে যারা প্ল্যানিং করছে নতুন করে ইনভেস্টমেন্ট করার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটিকে অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।